আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন। আজ দিন শেষে সূচক বৃদ্ধি পেয়েছে ৮২ পয়েন্ট, অবস্থান করছে ৪,৯৭৬ পয়েন্ট, অর্থাৎ ৫,০০০ পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে ডিএসই এক্স, ডিএসির প্রধান সূচক। এছাড়া লেনদেনের গতি গত সপ্তাহের তুলনায় বেশ খানিকটা বেড়েছে। ডেইলি অ্যাভারেজ লেনদেন ৯০ কোটি টাকা বেড়েছে এবং আমরা জানি গত সপ্তাহে শেষ কার্যদিবসে ৫০৬ কোটি টাকা লেনদেন হয়েছিল। আজ এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ৫৭২ কোটি টাকা লেনদেন হয়েছে। প্রায় ৭০ কোটি টাকার মতো বেশি লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে গত সপ্তাহে শেষ কার্যদিবস অনুযায়ী। আর ডেইলি এভারেজ লেনদেন অনুযায়ী প্রায় ৯০ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। সব কিছু মিলে বেশিরভাগ শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, লেনদেন বৃদ্ধি পেয়েছে এবং সূচক বৃদ্ধি পেয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবসে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ভাই, আজকের শেয়ার বাজার কেমন গিয়েছে বলে আপনার মনে হয়? থ্যাংক ইউ। আজকে অনেকদিন পরে আমরা যেটা বাজারে দেখলাম যে দুটো প্যারামিটার আমরা দেখি, সাধারণত ইন্ডেক্স অ্যান্ড দ্য ভলিউম। তো দুটাতে আমরা ইউ মাস্ট নোটিস যে আমরা প্রায় 82 পয়েন্ট আমাদের ইন্ডেক্স পেরেছে এবং ভলিউমও প্রায় 600 কোটির কাছাকাছি চলে গেছে। গতকাল লাস্ট ট্রেডিং সেশন থেকে প্রায় 70 কোটি টাকার উপরে আমাদের আজকে ট্রেড হয়েছে। সো ইটস এ ভেরি পজিটিভ ইন্ডিকেশন যে আমরা যেটার জন্য বলছিলাম যে অনেকদিন থেকেই যে মার্কেট একটা রিসেশন যেটা যাচ্ছে সেটা সহজেই কাটিয়ে উঠবো, সহসায় কাটিয়ে উঠবে। এবং আমার মনে হয় যে উই আর ইন দ্য প্রসেস অফ ওভারকামিং দ্য পাস্ট। জি জি। এক্ষেত্রে আপনি জানেন যে রিসেন্টলি সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে। যারা নতুন করে সঞ্চয়পত্র কিনবেন, বাজারে শেয়ার বাজারে বিশেষ করে আরেকটি গুজব রয়েছে যে ব্যাংকের সুদের হারও কমতে পারে। আমাদের সামগ্রিক মূল্যস্ফীতি কমানোর জন্য ব্যাংকের সুদের হারও কমতে পারে, এরকম একটি গুজব রয়েছে। এটি যদি হয় তাহলে সঞ্চয়পত্রের সুদের হার, ব্যাংকের সুদের হার কমলে শেয়ার বাজারে কি ধরনের প্রভাব পড়ে? আপনারা জানেন যে সুদের সাথে সুদ হারের সাথে আমাদের ইকুইটি মার্কেটের একটা ডিরেক্ট কোরিলেশন থাকে। সুদের হারটা যখন বেড়ে যায় তখন এটার ওয়ার্স সাফারার থাকে সবসময় আপনার ইকুইটি মার্কেট। তাই আপনার খুব ভালো একটা জিনিস যেটা আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম যে সুদের হারটা কমিয়ে আনার জন্য, এবং ফাইনালি যেটা দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট গ্র্যাজুয়ালি সুদের হার কমানোর দিকে যাচ্ছে। প্রথমেই শুরু হচ্ছে আপনার যেটা কালকে ঘোষণা আসলো যে সঞ্চয়পত্রের উপরে, এবং আমরা আশা করি যে আলটিমেটলি আপনার ট্রেজারি বন্ড, ট্রেজারি বিলের যে অত্যধিক সুদের হার সেটাও গ্র্যাজুয়ালি কমে আসবে। সেটার মূল কারণই ছিল দুটো কারণ ছিল। একটা তো ফরেন এক্সচেঞ্জ রেট যেটা সেটা ওপেন করা দেওয়া, আর একটা ছিল অবশ্যই আপনার ইনফ্লেশন। সো ইনফ্লেশন ইজ মোর লেস কন্টেন্ট, বাট অফকোর্স ইট ইজ নট কামিং ডাউন। হয়তো আমরা আরো কিছুদিন দেখবো যে আমাদের যে ব্যাংক রেট যেটা সেটা হয়তো এক্ষুনি কমে আসবে না, বাট সঞ্চয়পত্র দিয়ে শুরু হয়েছে, দ্যাটস এ ভেরি পজিটিভ ইন্ডিকেশন। জি জি। এখন একটা বিষয় আসি। এখনো যদি আমরা সূচকের অবস্থান দেখি ৪,৯৭৬ পয়েন্ট, গত বছরের শেষে ৫,২১৬ পয়েন্ট ছিল। সেই হিসেবে এখনো প্রায় ২৩০ পয়েন্ট রিকভারি করতে হবে এই বছরের আগের অবস্থানে যাওয়ার জন্য। এখনই আমরা স্থিতিশীল বাজারকে বলতে পারছি না। এক্ষেত্রে ভবিষ্যতে শেয়ার বাজারকে আরও স্থিতিশীল করার জন্য, টেকসই করার জন্য কি কি করণীয় রয়েছে এই মুহূর্তে? প্রথমে হচ্ছে যে আমাদের আগের যে দুটা ঘটনা ঘটেছে 1996 এবং 2010, মূল কারণ ছিল সাপ্লাই ডিমান্ডের মিসম্যাচ। আমাদের এখানে হঠাৎ করে একটা ডিমান্ড যখন বেড়ে যায়, সে তখন আমরা ডিমান্ডটাকে মিট করার জন্য বাজারে ভালো শেয়ার সাপ্লাই দিতে পারি নাই আগের দুই ইভেন্টে, আমি অভিজ্ঞতা থেকে বলছি। এই কারণে আমাদেরকে এটা যদি সাস্টেনেবল করতে হয় তাহলে আমাদের রেগুলেটরি ফ্রেমওয়ার্কে যারা আছেন তাদেরকে প্রথমেই দেখতে হবে যে আমরা এই মোটামুটি ভাবে সাপ্লাই এবং ডিমান্ডের ম্যাচিংটা আমরা করাতে পারি কিনা। এবং আমরা জানি যে কিছুদিন পর পরে একটা হঠাৎ করে পেন্ট আপ ডিমান্ড আসে, কিন্তু এই ডিমান্ডটাকে ক্যাটার করার জন্য যে পরিমাণ কোয়ালিটি অফ স্টকস আমাদের থাকা দরকার, আনফরচুনেটলি গত কয়েক বছর আমরা সেটা ফেইল করেছি। তো এখন গোয়িং ফরওয়ার্ড যেটা আমরা চাচ্ছি যে এই মার্কেটকে যদি সাস্টেনেবল করতে হয় তাহলে আপনার ভালো এবং বড় শেয়ার আনার কোনো বিকল্প নেই। এবং আমাদের ডিমান্ড আছে, আমরা সবসময় বলি যে ভালো শেয়ার মার্কেটে আসলে আমরা দেখেছি বিনিয়োগকারীদের এখানে কোনো অভাব হয় না, বোথ লোকাল অ্যান্ড ফরেন এন্ডে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে এটাকে সাপ্লাই সাইডটা আমাদেরকে স্ট্রং করতে হবে, বাট সাপ্লাই সাইড তো আর আপনার ওভারনাইট স্ট্রং করা যায় না, গ্র্যাজুয়ালি করতে হবে, বাট উই শুড সিরিয়াসলি অ্যাক্ট অন
এবং জি আমাদের ডিমান্ডটা নিয়ে আমি কখনোই চিন্তিত না, যে ভালো শেয়ার বাজারে আসলে যদি আমরা রিটার্ন এনশিওর করতে পারি, ইফ ইউ ক্যান এনশিওর দ্য প্রোটেকশন অফ দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, আই এম কোয়াইট শিওর দ্যাট উইল হ্যাভ মোর ডিমান্ড ইন দ্য মার্কেট। জি আমাদের সাইফুল ভাই, একটাই কথা, এক্ষেত্রে সেটা আমি হচ্ছে আপনাকে যে ইন্টারাপ্ট আমাদের এই করছি। ডিমান্ড আপনি সাইডটাকে অ্যাড্রেস করতে হবে। জি একটু বলছি আপনাকে, এখন বর্তমানে পুঁজিবাজারে 400 বেশি সরি, কোম্পানি আপনাকে শোনা রয়েছে। যাচ্ছে না। জি আপনি আমাকে শুনতে পাচ্ছেন না? সাইফুল ভাই সাইফুল আমাকে ভাই শুনতে আমাকে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, জি। জি। জি সাইফুল ভাই, আমি যেটা এখন জানতে যাচ্ছি, পুঁজিবাজারে তালিকাভুক্ত 400 কোম্পানি মিউচুয়াল ফান্ড রয়েছে। এর মধ্যে কিন্তু অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে। ফান্ডামেন্টালি আমি যদি 25%ও ভালো কোম্পানি না বলি, বাকি 75%ও যদি ভালো কোম্পানি বলি, এবং ফান্ডামেন্টালি ভালো কোম্পানি ডিভিডেন্ড ভালো পে করে আসছে, এই মুহূর্তেই আসলে সাপ্লাই বাড়ানোটা কতটুকু যৌক্তিক? অনেক বাজার বিশ্লেষকরা বলেন যে আসলে বর্তমান যে ক্যাপাসিটি রয়েছে, সাপ্লাই এখন ওভার সাপ্লাই হয়ে যেতে পারে। না না, এই মুহূর্তে আমরা ইচ্ছা করলে সাপ্লাই বাড়াতে পারবো না। আমি বলছি যে গোয়িং ফরওয়ার্ড, জি যে জি নেক্সট ইয়ারে ধরেন একটা আমাদের উইল হ্যাভ এন ইলেকশন, ইলেকশনের পরে সাধারণত যেটা হয়, সব মার্কেটের সাথে সব দেশের সব মার্কেটে একটা ডিমান্ড ক্রিয়েট হয়। হ্যাঁ, কারণ হচ্ছে কি, যে যে গভর্নমেন্ট আসে সে 5 বছর ক্ষমতায় থাকবে, তার একটা অর্থনৈতিক প্রোগ্রাম থাকবে। সো গভর্নমেন্টের একটা সাস্টেনেবিলিটি ব্যাপারে সবার একটা মোটামুটি ধারণা থাকে যে দিস গভর্নমেন্ট উইল স্টে ফর অ্যাট লিস্ট 5 জি ইয়ার্স। জি তখন আমরা দেখি যে বাজারে বিনিয়োগকারীদের একটা আস্থা আসে। হ্যাঁ, জি জি আমি বলছি যে গোয়িং ফরওয়ার্ড মানে জি 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 নেক্সট জি ইয়ারে কি বুঝে হবে বা বুঝে গেছি। তারপরের ইয়ারে, বাট অ্যাজ অফ টুডে আপনার আমি ইচ্ছা করলো যে এখনই সাপ্লাই সাইড ইনক্রিজ করতে পারবো, সেটা সম্ভব না। জি এখন গোয়িং পর্যন্ত ফরওয়ার্ড আপনি যেটা বলছেন, আমাদের পাইপলাইন তো এখনো শূন্য। জি জি কোনো আইপিও প্রসপেক্টাসও জমা পড়েনি, এরকম কোম্পানিও নেই। 10 মাস যাবত কোনো আইপিও আসেনি। যদি গোয়িং ফরওয়ার্ডও আমার আইপিও আনতে হয়, এখন থেকেই তো প্রসপেক্টাস জমা দিতে হবে, এবং আইপিওর যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটাও বা কতটুকু গতি রয়েছে। আর আইপিও প্রক্রিয়ার যে সময়সীমাটা আপনি জানেন, 6 মাসের মধ্যে আইপিও আসা সম্ভব না। অনেকে বলে 2-3 বছর লেগে যায় আইপিওতে আসতে। তাহলে গোয়িং ফরওয়ার্ড আইপিও তাড়াতাড়ি আসার জন্য কি করা দরকার? আপনার প্রথমে হচ্ছে যে মানে অ্যাপ্লিকেশন তো জমা পড়তে হবে। তো অ্যাপ্লিকেশন যদি জমা না থাকে, সেটা আমাদের যারা মার্কেট ইন্টারমিডিয়েট আছে, মার্কেটে মার্চেন্ট ব্যাংকদের কথা আমি বলতে পারি যে ওনাদেরকে দে হ্যাভ টু রিয়েলি ওয়ার্ক হার্ড, যে আপনার নতুনভাবে কোম্পানি জমা দিতে হবে। আর তাছাড়া বিসেকের যে রোল, সেই রোলটার কথা আমি বলছি যে আমরা আমাদের ভ্যালুয়েশন মেথডে বা প্রাইসিং মেথডে আমাদের সমস্যা ছিল, সেটা হ্যাজ বিন টেকেন কেয়ার অফ, কিন্তু এখনো গ্যাজেট হয়নি। যদি আসে আগামী 1 মাসের মধ্যে হয়তোবা এই প্রবলেমটা রিজলভ হবে। তো মোটামুটি ভাবে কাজ হচ্ছে, যে সবগুলি কাজ যদি করি আমরা, যদি ইফ ইউ ক্যান ব্রিং অল দ্য পাজলস টুগেদার, তাহলে হোপফুলি উইদিন এ মান্থ অর টু আমাদের মোটামুটি ভাবে আইপিও প্রসেসটা ইজি করার জন্য যে রেগুলেশন, সেটা ঠিক হয়ে যাবে। এবং এখন যেটা দরকার সেটা হচ্ছে যে ম্যাসিভ মার্কেটিং ইন দ্য প্রাইভেট সেক্টর, অ্যান্ড গভর্নমেন্ট থেকে তো আমরা চাচ্ছি স্টেট ওন এন্টারপ্রাইজ কিছু মার্কেটে আসা। তা আমি যেই সাপ্লাইটার কথা বলছি, এটা অ্যাকচুয়ালি ধরেন এখন আমাদের ভলিউম 500-600 কোটি টাকা, বাট এই ভলিউম বা 1,000 কোটি টাকার ভলিউম পর্যন্ত আমাদের মার্কেট ইজ কোয়াইট সাস্টেনেবল। বাট যদি আপনার ডিমান্ডটা বেড়ে যায়, যখন আমরা ভলিউম 1,500-2,000 কোটি টাকা হবে, আমরা আশা করি নেক্সট ইয়ার এটা হবে, এবং তখন আমাদের সাপ্লাই সাইডটা স্ট্রং করতে হবে। জি জি আপনি যেটা বললেন একটু আগে, 1 মাসের মধ্যে গেজেট আসতে পারে। ভ্যালুয়েশনের যে সমস্যাটা ছিল ভ্যালুয়েশন মেথডে, সেটি তাহলে টেকেন কেয়ার অফ আপনি বলেছেন। তার মানে কি আমরা আশা করতে পারি ভ্যালুয়েশন মেথডে আর অবমূল্যায়ন অথবা আপনার অপব্যবহার যেটি হয়েছিল সেটি ভবিষ্যতে রোধ হবে? আমরা চাচ্ছি যে একটা ধরেন আইপিওটা যখন আসে, ফেয়ার প্রাইসিং ফর বোথ এন্ড, লাইক যে যার যে কোম্পানিটা ফ্লোট করছে, the entrepreneurs or the business who is raising the fund, at the same time যারা who are subscribing the IPOs, তো আপনার একটা উইন উইন সিচুয়েশনে প্রাইসিংটা ফেয়ার মেথড হোক, সেটাই আমি যতটুকু শুনেছি, মানে যদিও আই ডিডন্ট হ্যাভ দ্য অ্যাক্সেস টু ইট, যে আমি শুনেছি যে এটা মোটামুটিভাবে একটা গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। তা আমরা খুব শিগগিরই হয়তো পাবলিক ওপিনিয়নের জন্য এটা দেওয়া হবে, তখন আমরা দেখে আমাদের ওপিনিয়নটা দিতে পারবো। জি জি সাইফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। দর্শক, নিচ্ছি একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।